সদস্য সাতকানিয়া লোহাগাড়াবাসীর অহংকার, সাতকানিয়া নয়নমণি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব আমিনুল ইসলাম আমিন ভাই, জননেতা আমিনুল ইসলাম আমিন ভাই। জয় বাংলা, জয় বাংলা। উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় এলাকাবাসী, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এই বৌদ্ধবিহারে সম্মানিত ভিক্ষুবৃন্দ, আপনাদেরকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি এর মধ্যে কথা বেশি বলতে চাই না। আওয়ামী লীগের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে একটা দাবি উঠেছে এবং এই দাবিটা খুবই যুক্তিসঙ্গত যে প্রশাসন যেন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে একটা আবেদন জানাতে চাই, প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। প্রশাসন যেন কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকে, এই জন্যই শুধু আমি নয়, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিক এই এলাকার খোঁজ খবর রাখছেন। কিন্তু আমাদের বুঝতে হবে, সাতকানিয়া থানায় পুলিশের সংখ্যা মাত্র 31 জন। 31 জন পুলিশের পক্ষে সারা থানার 4 লক্ষেরও বেশি ভোটারের প্রোটেকশন দেওয়াটা খুবই কঠিন। আমি এই কথা বলে কিন্তু থানা প্রশাসনকে দায়িত্ব অবহেলার সুযোগ করে দিচ্ছি না। যদি তারা মনে করে এই কথা বলার মাধ্যমে তাদেরকে আমি দায়িত্ব অবহেলার সুযোগ করে দিচ্ছি, তাহলে তারা ভুল করবে, তাদেরকেও প্রয়োজনে পানিশমেন্টের শিকার হতে হবে। কিন্তু আমি যে কথা বলতে চাই, আমি এখানে আসার পরে বৌদ্ধ ভিক্ষু শ্রদ্ধাভাজন ওনার কাছ থেকে জেনেছি কত লোক এখানে এসেছিল। আমাকে বলেছেন 250-300 কম হবে না। আমি বলতে চাই, এই 250-300 লোক অপরাধীর মনে সব সময় ভয় থাকে। যদি 50 জন এলাকার মানুষ 50টা লাঠি নিয়ে দাঁড়াতো, ওরা পালিয়ে যেত, ওরা দাঁড়াতে পারতো না। কিন্তু কোথায় আমাদের সামর্থ্যের ভুল? আমরা কেন 50টা মানুষ লাঠি হাতে নিয়ে এই সন্ত্রাসের দিকে রুখে দাঁড়াতে পারছি না? আমাদের ভাবা উচিত, আমরা অবশ্যই দেশের নাগরিক। আমরা হিন্দু হতে পারি, বৌদ্ধ হতে পারি, আমরা খ্রিস্টান হতে পারি, মুসলমান হতে পারি, কিন্তু এই দেশের নাগরিক। এই দেশে একজন মুসলমানের যতটুকু নাগরিক অধিকার, অবশ্যই অন্য ধর্মের মানুষেরও একই সমান নাগরিকতার অধিকার। এটা সংবিধান নিশ্চিত করেছে। তাই আমি বলতে চাই, কথা বাড়াবো না, আমরা দুর্দিনে আপনাদের সাথে ছিলাম, আমরা থাকবো। মানুষকে দুর্ভোগ পোহে রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। মানুষকে বিপদের মধ্যে ঠেলে আওয়ামী লীগ রাজনীতি করতে চায় না এবং আমরা করবো না। আজকে ওই জামাত ইসলাম, বেগম জিয়া সহ তারা নির্লজ্জের মতো মিথ্যাচার করছে। ওরা মসজিদে গিয়ে বলছে সাইদিকে চাঁদে দেখা গিয়েছে। যারা আল্লাহর ঘর মসজিদ এত বড় মিথ্যা কথা বলতে পারে, ওদের পক্ষে পৃথিবীর আর কোনো মিথ্যা তাদের কাছে মিথ্যা হতে পারে না। এই কারণে ওরা এখন গত 1 সপ্তাহ যাবৎ অবলীলে বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগই হিন্দুদের মন্দিরে, বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ করছে, লুটতরাজ করছে, এই মিথ্যাচার চালাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। আমি যে ধর্মে বিশ্বাস করি, সেই ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন, জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা অপসৃত। অর্থাৎ সত্যের জয় অবশ্যম্ভাবী, কেউ এটাকে পরাজিত করতে পারবে না সত্যকে। তাই কিন্তু সাথে সাথে আজকে এই সত্যকে ধারণ করে আমাদের প্রত্যেককে আত্মবিশ্বাসী হতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওরা ভয়ে পালাবে, ওরা একদণ্ড দাঁড়াতে পারবে না। ওরা দাঁড়াতে পারলে এই চরাতের বাড়িতে 3 দিন এই ধ্বংসযজ্ঞের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা গণজাগরণ মঞ্চ করতে পারত না। ওরা সাহস করে দাঁড়িয়েছিল বলেই তারা সেখানে ভয়ে যাওয়ার সাহস দেখে নেই। কিন্তু আমাদের যদি বনের বাঘে খাওয়ার আগে মনের বাঘ খেয়ে ফেলে, আমাদের কেউ বাঁচাতে পারবে না। পুলিশ, আর্মি, বিডিআর কেউ বাঁচাতে পারবে না। তাই কথা বাড়াতে চাই না, আমরা দুর্দিনে ছিলাম, আমরা থাকবো। আগামী 20 তারিখে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখানে আসবেন। উনি এই বৌদ্ধ মন্দির পরিদর্শন করবেন এবং সকালবেলা উনি 11টায় সাতকানিয়া উপজেলা চত্বরে আওয়ামী লীগের একটি সমাবেশেও যোগদান করবেন। আপনাদের সবাইকে সেখানে থাকার আহ্বান জানাচ্ছি। এবং আবারও আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, নিজের আত্মশক্তিতে বলিয়ান হন, আত্মবিশ্বাসে বলিয়ান হন। এই সন্ত্রাসী, এই খোদাদ্রোহী, এই ধর্মের শত্রু, এই মানবতার শত্রু, এদেরকে রুখে দাঁড়ান, ওরা পালাবার পথ পাবে না। এইটুকু যদি আমরা, এবং একই সাথে আরেকটা আহ্বান জানাবো, আমি মোস্তাকিম ভাইয়ের সাথে, ফরিদ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার সাথে আমার জমি জমা নিয়ে গন্ডগোল আছে, যার সাথে আমার পারিবারিক শত্রুতা আছে, যার সাথে আমার অন্য কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, তাকে আমরা কোনোভাবেই
এইসব মামলায় জড়াবো না, তাতে আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। আর আমার আপন আত্মীয় যদি কেউ হয়, সে যদি অপরাধী হয়, সে যদি গিল্টি হয়, সে যদি সন্ত্রাসী হয়, অবশ্যই তাকে আমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। আমি একটি ছোট্ট কথা বলি, আমি লন্ডনে যখন দাঙ্গা হয়, তখন লন্ডনে দাঙ্গার সময় পুলিশ দাঙ্গা দমন হওয়ার পরে সমস্ত টেলিভিশনে এবং পত্রিকায় যারা ভিডিও ফুটেজের মাধ্যমে দাঙ্গাকারীদের ছবি এসেছিল, সেগুলো দেখানো হচ্ছিল, পত্রিকায় ছবি দিয়েছিল এবং নিচে লেখা ছিল এরা সন্ত্রাসী, এরা দাঙ্গাকারী, এদের খবর পুলিশকে জানান। এর মধ্যে এক ভদ্রলোক পুলিশকে ফোন করলেন, ফোন করে বললেন যে এটা কি পুলিশ স্টেশন? বলে হ্যাঁ। বলে যে আপনারা একটু আমার বাসায় আসেন। পুলিশ তার বাসায় গিয়ে হাজির। তখন পুলিশ বলে যে কেন ডেকেছেন? বলে যে দেখেছি এই কারণেই, একটু আগে টেলিভিশনে দেখলাম যে একটা মেয়ে মদের বোতল নিয়ে দ্রুত পালিয়ে লুটপাট করে বেরিয়ে যাচ্ছে, মেয়েটা আমার নিজের, ও আমার ঘরে আছে, আপনি ওকে অ্যারেস্ট করেন। এরকম বাবা দরকার এই বাংলাদেশের জন্য, এরকম অভিভাবক দরকার এই বাংলাদেশের জন্য। তাহলে এই খুনিরা, এই মানবতার শত্রুরা, এই ধর্মের শত্রুরা পালাবার পথ পাবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।